তোকে আমি ভোগ করতে চাই, আমার মাথায় মালত হয়ে গেছে। দোকানে আমি যাই শুধু একটা কন্ডম নিয়ে আসবো, আপনার সাদা লুঙ্গি নষ্ট, তোকে আমি অনেকদিন যাবো তোকে দেখে দেখে রাখি, তোকে ভালো লাগে আমারও চাহিদা মিটাবো, আরও চাহিদা মিটাবো। জামা কাপড় তাই না খুলে দিয়ে দিচ্ছে, তখন আমি বলছি আমার শরীর খারাপ হয়েছে, আমি থাকতে পারবো না, আমার পেট লাগানো আছে। একটা মানুষ কতটা হিংস্র হলে এতটা নিচু নামতে পারে। দর্শক, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমি একটু প্লে করতেছি, আপনারা শুনুন। আমি ঠিক দিক দিয়ে আমার বাচ্চাকে খাওয়াইতেছি আমি রুমের মধ্যে। তো তখন আমার বাচ্চাকে আমি ঘুমানোর জন্য চেষ্টা করতেছি, আমি গোসল করবো বলে। তো তখন আমার দরজাটা মানে চাপা দিয়ে না ছিল আর কি। পাশের রুমের ভাবি হাজবেন্ড হলো বাড়িতে গেছে, ও একা একা, এর জন্য মানুষ কতটা নিচু নামলে এই ধরনের একটা নিকৃষ্ট কাজ করতে পারে। দর্শক, আপনারা এই মহিলাটির শেষ পর্যন্ত কথাগুলো শুনলে জাস্ট আপনাদের শরীরে লোম দাঁড়িয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো শেষ পর্যন্ত দেখার, আর ভিডিওতে একটা করে লাইক দিন। কিভাবে মানুষ পারে এত নিচু নামতে, এর কথা না শুনলে আপনারা বুঝতে পারবেন না। দরজাটা একটু খোলা রাখেন। ও মাঝে মধ্যে এমন রুমে আসতেছে যাইতেছে, তো সেই ক্ষেত্রে আমার দরজাটা চাপা দেওয়া, কিন্তু লাইটটা বন্ধ করে দেওয়া। ওয়াশরুমে রান্নাঘরের লাইটে আমার ঘরটা একটু জলো জলো আলো হইতেছে আর কি। উনি ওনার বাচ্চাকে ঘুমানোর ট্রাই করতেছে, আর এই সময় দরজা নক করতেছে একটা লোক। সে দরজা এসে খুলতেছে আর দেখতেছে এলাকার এক বড় ভাই। তো তখন কেউ একজন আমার দরজায় সেইভাবে নক করতেছে। তো আমি বলতেছি কে, ভাবি আসে না আসে, তো বলতেছে না দরজা খোল। তখন আমি দরজাটা মানে উঠে বাবু খাওয়াইছি, তো উঠে অন্যটা সাইডে দরজা খুলে আমি সালাম দিছি। তো দেখি যে আমাদের মানে ওইখানে মহল্লারই এক বড় মানে যাকে সবাই সম্মান করে। বুঝতে পারছেন? মানে ওই এলাকার একজন বড় ভাই, সে এসে এই গৃহবধূর দরজা টং টং করতেছে বাইরে থেকে। ভাবি কিন্তু বলল যে কে বলতেছেন, আর সে বাইরে থেকে বলতেছে ভাবি আয়শা দরজাটা খোলেন, আমি। তো সে তো তার নর্মাল নিয়ে এসে দরজা খুলে দিছে। বাকিটা কি বলে শোনেন। তো আমি সালাম দিয়ে বললাম কিছু বলবেন আমাকে। তো বলতেছে তুই কি করস, তো রুমে কে? তো আমি বলতেছি আমার রুমে কেউ নাই, আমার হাজবেন্ড মাত্রই মানে 2টায় গেছে লাঞ্চে খাওয়া দাওয়া করে, আমার বাচ্চা আছে। তোর বাচ্চা তো কান্না করতেছে, কারণ ঘুমাইবো কান্না করতেছে, কোলে নে। তো কোলে নেওয়ার পরে ও বলতেছে যে তুই কি করতেছো সেইখান থেকে, তুই কি বাচ্চাস, আমার চোখ ফাঁকি দিতে পারবি? তখন বলতেছে আমি এরকম কোনো মানে আমার জ্ঞান থাকা অবস্থা আমি এরকম কোনো কাজ করতেছি না যে আমি কারোর চোখ ফাঁকি দিব। তো তার নাম কি? তার নাম হচ্ছে আজাহার, আর সাথে একটা আপনারা দর্শক, তার নামটা বলল আজাহার। আপনারা যদি তার এলাকার কোনো মানুষ এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই তাকে আইনের আওতায় আনার জন্য অত্যন্ত আপনারা চেষ্টা করবেন। কারণ এরকম একটা গৃহবধূর সাথে এরকম একটি ঘটনা ঘটবে, তাও আবার আপনারা এলাকার মানুষ সেটা দেখে সহ্য করবেন। দেখুন তারপরে বিস্তারিত কি বলে কি করে তার সাথে। ভালো করে মোটা করে ওই লোকটাকে আমি নাম জানি না। তো ওই লোকটা হাতে এত বড় একটা হ্যাজিস্ট্রি মানে যেটাতে মানুষকে মারে আর কি। তো বলতেছে তুই এই জায়গায় নিত্য নতুন মানুষ নিয়ে এসে আদর যত্ন করস, তোর দেহ ভোগ করাইতেছস, তোর টাকার কত দরকার আমাকে বলদি, আমি তো দিয়ে দাম, তোর তো ভালোই লাগে দেখতে, আমার কাছেও খুব ভালো লাগে। তো আমাকে বলদি তোর কত টাকার দরকার, এটা আমার মানে অসৃষ্টি ভাষা গায়ে বকাবকি করতেছে। তখন আমি কান্না করতেছি আর করতে অনুরোধ করে বলতেছে আপনি হয়তো ভুল কাউকে বলতেছেন আর কি, আমি সেরকম কেউ না, হয়তো একটু আগেও তো গেছিলি বলে মা আজকে সারাদিন আমি বাসা। মানে তার ভাষায় ভিতরে ঢুকে তাকে উল্টো অপবাদ দিচ্ছে যে তুই বিভিন্ন ছেলেদেরকে নিয়ে এসে রঙ্গলীলা করিস বাসার মধ্যে। এই ধরনের হুমকি দামকি দিচ্ছে যাতে করে তাদের কথায় মানে তাদের কথা শুনে সে ভয় পায় এবং কি তাদের সাথে খারাপ মেলামেশা করতে বাধ্য হয়। এই ধরনের হুমকি টুমকি কিন্তু এই আফুকে দিচ্ছে। বেরোয়নি, আমি যাবো কিভাবে? তো বলতেছে যে আশেপাশে সবাই বলতেছে ভাবি কি হয়েছে, কি সমস্যা। তো ওদেরকে বলতেছে যে একটা যদি দরজা থেকে বের হস তাহলে সবগুলারই মানে কঠোর শাস্তি হইব। তখন সবাই রুমের দরজা মানে ফ্ল্যাট সবাই লাগাই দিছে, লাগাই দেওয়ার পর আমাকে একা পাইছে, করার পরে অনেক কিছু মানে যারা তুই এটা করস তো আমার। তিনি তখন কি করবে নিজেই ভেবে পাচ্ছিল না, যে কি করবে, কি করে তাদের হাত থেকে বাঁচবে। সেই টেনশনে কিন্তু সে পুরো আত্মাহরা হয়ে গেছে।
ওকে থেকে এক ভাবি আমাকে এভাবে দেয় যে আপনি ও যা বলে তাই স্বীকার করে। আমি তারপরেও স্বীকার করছি যে এটা মানে আমি ভুল করেও চলে থাকি, তাও আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, মাফ চাইতেছি। তোর একটা বিড়াল আছে, এত বড় বিড়ালটা নিয়ে আমার রুমের ভিতরে ছেড়ে দিল। তারপরে আমার বাচ্চাটা তো আমার কোলে কান্না করতেছে। আজহার কি করছে, তার সাথে থাকা যে লোকটা ছিল তাকে কিন্তু এই মহিলার রুমে ফাটাই দিছে। ফাটাই দেওয়ার পরে সেই লোকটা তাকে কুপ্রস্তাব দিয়েছে যে তোর কত টাকা লাগবে, আমার সাথে তুই বিছানায় যাবি বা আমার সাথে এই করবি সে করবি, তোর কত টাকা লাগবে। তারপর কি বলে দেখি। তুই মানে যা, মানে সাথে যে লোকটা ছিল লাকিয়ালা, উনি চলে গা। যাওয়ার পরে বলতেছে তোকে আমি অনেকদিন যাবত টার্গেট করতেছি, আর তোকে আমার লাগবে, তুই মানুষে খাওয়াই বেড়াই গেছো আর আমার খাওয়াবি না। পরে আমি বলছি দেখেন আমি যদি কাউকে খাওয়াই বেড়াই, আমার কাছে যদি কেউ আসে, আমি যদি এরকম রিপোর্ট থাকে আপনি ধরেন, ধর আমার ফ্যামিলি আছে তাদের কাছে মানে বলেন, আমি বিচার দিব। আমার যদি মানে একটা মানুষকে ভোগ করতে হলে তো তার অপরাধ তাকে আগে একটু দেখানো লাগবে, বোঝানো লাগবে কি করে তাকে অপরাধ দিয়ে তাকে নিচু রেখে তারপরে তার সাথে শারীরিক সম্পর্ক করা যায়, সেই চিন্তাধারাই কিন্তু তারা করছে, প্ল্যান করে আসছে গাইজ। এরকম রিপোর্ট থাকে আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিই। এই কথা বলার পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমার ভিতরে যাইতে দে। কয় কি মানে এমন একটা সে বিপদে পড়ছে, সে যদি তাদের সাথে যদি মেলামেশা না করে, তাদের কুপ্রস্তাবে যদি রাজি না হয়, তাকে সে মেরে ফেলবে এবং তার সন্তান যে আছে, স্বামী আছে, তাদেরকেও নাকি মেরে ফেলবে, দুনিয়া থেকে সরিয়ে দিবে তাদের কুপ্রস্তাবে যদি সে রাজি না হয়। আপনারা শুনুন বিস্তারিত। তুই যদি আমার ভিতরে না যেতে দেস, তোর যদি ভোগ না করতে দেস, তাহলে তুই ভাবিস না খালি তোর টার্গেটে রাখি না, তোর জামাইকেও টার্গেটে রাখছি। তোর জামাইয়ের মানে মানুষ কিসে লাগাই দে আমি তোর কাছে আসছি, তোর জামাইক মেরে খালাম, তোর সন্তানিক মেরে খালাম, মেয়েটা বলতেছে। বলার পরে আমি বলতেছি যে দেখেন আপনি যেটা ই করছে, পরে ও সরাসরি আমার রুমের ভিতরে ঢুকছে, ঢুকে আমার খাটের পরে আমার দরজা দিকে খাটটা একটু মানে কাছে, ওখানে সেলাই বসে গেছে, সেলাই বসে পরে হাত দিয়ে পাও দিয়ে বিড়ালটা ফেলে দিছে। বা এটা কি বিড়াল জানিস, তো কি বিড়াল এটা, এটা হচ্ছে মদ্দা বিড়াল, আমিও নিবো ও নিব, আমারও চাহিদা মিটাবো ওরও চাহিদা মিটাবো। মানুষ কতটা জঘন্য হলে এই ধরনের কাজ কারবার করতে পারে আসলে আমার বলার ভাষা খুঁজে পাচ্ছি না। একটা বিড়াল নিয়ে আসছে তার বাসার ভিতরে, ছি। পরে আমি ওর কাছে অনেক অনুরোধ খুঁজছি যে আমাকে মাফ করে দেন, আমি মাপ চাই আপনার কাছ থেকে। ওর লাস্টে আমার দরজা চাপা দিছে দিয়ে আমার বাচ্চারা আমার কোলে থেকে নিয়ে কাঠের বার ফালাইয়া দিয়া ও আমার ধরা। অনেক হাত জোর করার পরেও সেই আজহারের বাচ্চা আজহার তাকে ছাড়েনি। সে বলেছে যে আমার শরীর খারাপ, আমার শরীর ভালো নেই, এই অবস্থানে আমি এমন কিছু করতে পারবো না। কিন্তু না, সেই আজহারের বাচ্চা আজহার তার কোনো কথাই শুনি নাই, তাকে জোর জবরদস্তি করে তার সাথে শারীরিকভাবে মেলামেশা করছে। বিস্তারিত দেখি। পরে আমি বলছি যে আমার শরীর খারাপ হয়েছে, রেখে আবার ক্যাট ইপাদেন আপনি কেমনে কি করতেন। তারপরে ও বলছে যে আমিও এমনিতেই কর। পরে বলছি দেখেন আমি একটু ফ্রেশ হয়নি, আমাকে 10টা মিনিট সময় দেখো, তো কোনো সময় নেই কে। এরকম করে অনেক টাইম পাশাপাশি করার পরে তো আমি ওর কাছ থেকে পা ধরে মাপ চাই, বলছি যে আমি দোকানে আমি যাই শুধু একটা কন্ডম নিয়ে আসবো, আপনার সাদা লুঙ্গি নষ্ট, আমি চাই না যে আপনি মানুষের কাছে আমাকে সেটা করতেছেন আপনি ছোট হন। এই কথা দেখেন, সেই এলাকার বড় ভাইয়ের সাপোর্ট নিয়ে তাকে বলতেছে আমার একটু সময় দেন, আমি একটা এই ফার্মেসিতে যাই প্রোটেকশন নিয়ে আসি, আপনি আমাকে একটু সময় দেন, সেই সময়ের মধ্যে আমি এটা নিয়ে আসবো, তারপর আপনি আমার সাথে যা করা করেন। কিন্তু তার কোনো কথাই কিন্তু সেই এলাকার বড় ভাই আজহারের বাচ্চা আজহার শুনে নাই। বলছি আমাকে সময় দিবে না, অনুরোধ দিনারোধ করে আমি আমার বাচ্চার মাথার পর হাত রাখছি, আমার বাচ্চা আমি কসম কাটছি কি রাখা আসছি, ও তার আরও কি রাখা আজকে তার কাছে যে আমি মাত্র 1টা মিনিট সময় দেয়, আমি দোকানে যাবো পণ্য নিয়ে আসবো যাতে আপনি সেফ থাকেন, এটার জন্যে আমি 1টা মিনিট সময় আমি কিনে নিয়ে এসে আপনার ডিমো আপনি আমাকে ব্যবহার করে চলে যাবেন, আমার কোনো বিচার নেই, কারণ কাছে যাবি তাহলে তোর ফোন দি তো আমার এত সুন্দর করে যদি একটা মহিলা মানুষ অসহায়ত্ব পড়ার পরে এত সুন্দর করে বলার পরও সে যদি তার কোনো কথা না শুনে, তাহলে তাকে কি করা উচিত? আজহারের বাচ্চা আজহার, আমি যদি আসলে তোকে পাইতাম না তাহলে কি যে করতাম তুই আসলে ভাবতেও পারতি না। বেন ওইখানে মানে বেতন পাইছে, আমাকে কিছু টাকা দিছে, টাকাটা আমি বালিশে পারে লাঞ্চে দিয়েছে, বালিশে পারে রাস
তো রাখার পরে আর হলো 3,000 টাকা আমার ফোনের মধ্যে ছিল, যেটা ব্যাক কাভার। তো সেই ক্ষেত্রে ওইখান থেকে আমি মানে আমার ওইখানে আটক করছে। আমি যে কোনটার টাকাটা নিব, আমার বলছে ফোন আমার কাছে রেখে যা। পরে আমার নিজের ফোন আর সামান্য কিছু টাকা নিয়ে সেই ঘর থেকে বের হয়ে যান এই ভুক্তভোগী। তার স্বামীর কাছে গিয়ে তারপরে বিস্তারিত সব কিছু বলেন এ আফা। ওনার কাছে ফোন রেখে বলছি 1 মিনিট সময় দেন। আমি কানতে কানতে আমার অন্যটা তো খারাপ আসছিলাম, অন্যটা শুধু বুকের পাট দিয়ে আমার বাচ্চা লাগছে, আমার বাচ্চাটা নিয়ে যায় কান্না তত্ত্বনে, বিড়াল খামছে দিব এটা বলে আমি আসছি, বেরোচ্ছি। বের হয়ে গেটে আসছি, গেটে এসে দেখি চলতি একটা গাড়ি, মানে 1 সেকেন্ডও লাগে না। ওই চলতি গাড়িতে উঠে আমি মানে আমার হাজবেন্ডের কাছে আমি সরাসরি আমি হামিমের গেটে যাক, মানে ওই চলতি গাড়ি পাওয়ার কারণে সেই সাথে সাথে কিন্তু বাসা থেকে বের হয়ে গাড়িটাতে উঠে গেছে, তার হাজবেন্ডের কাছে যেতে পারছে। না হলে কিন্তু ওই আজহারের বাচ্চা আজহার কিন্তু তাকে ছাড়তো না। চলে এসে গেটে আসতে আসার পরে আমার হাজবেন্ডের ডাক দিয়ে আমি সব কথাগুলো বলছি। তারপরে উনি আমার রুমেই ছিল, আমি যখন বেরো আসে আমার রুমেই ছিল। কিছু টাইম পরে এখন গেছে কি করছে, এখন পর্যন্ত আমার রুমটা খোলা, আমি বাসায় যাইতে পারতেছি না। আমার বাসায় যাওয়ার মতো কোন পরিস্থিতি নাই। এখন উনি আছে ওঠে। উনি আসে কোথায় এটা তো আমি জানি না, আমি তো আমার রুমে রেখে আমি আসছি। দর্শক, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেছেন। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ ভাইরাল। এই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি, এবং কি সেই আজহারের বাচ্চা আজহারের জন্য তাকে ধরে দেওয়ার জন্য এই ভিডিওটা শেয়ার করে সহযোগিতা করবেন। তো আমাদের এই চ্যানেলে যারা আসলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা করে লাইক দিবেন। আমরা প্রতিনিয়ত এরকম প্রতিবাদমূলক ভিডিওগুলো বানাই থাকি। সবাই ভালো থাকবেন। আমি সাজ্জাদ বিদায় নিচ্ছি।